আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কই মাছ রান্না করব কচুমুখী দিয়ে। কই মাছ নিয়েছি 1 কেজি, কচুমুখী নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ, আদা রসুন বাটা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, লেবু নিয়েছি। কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা, অর্ধেকটা লেবু চিপে ভালো মতো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন একটি পাতিলে পানি, হলুদ গুঁড়া 1 চামচ, সামান্য লবণ দিয়ে ভালো মতো নেড়ে কচুমুখিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব। এখন একটা প্যানে 10 মিনিট পর মাছগুলোকে সরিষার তেল 2 চামচ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, কচুমুখী অনেক উপকারী একটি সবজি। এটা খাওয়াটা খুব ভালো। আর কচুমুখী বিভিন্নভাবে রান্না করা যায়। আমার কাছে কই মাছ দিয়ে রান্নাটা খুব ভালো লাগে। আপনাদের কাছে কার কোন মাছ দিয়ে ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো মতো ওলট পালট করে কই মাছগুলোকে ভেজে নেব। এখন একটি পাতিলে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটাগুলো ছেড়ে দেব। পেঁয়াজ বাটাগুলো হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হলে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো মতো মিশিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এখন 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, সব গুঁড়া মশলা দিয়ে ভালো মতো মশলাটাকে কষাবো। এক্ষেত্রে কষানোর জন্য আমি আধা গ্লাস পানি ইউজ করব। পানিটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব যেন তেলগুলো উপরে ভেসে আসে। এখন আমার সেদ্ধ করা কচুমুখিগুলো এই মশলায় দিয়ে দেব। কচুমুখিগুলো যেহেতু সেদ্ধ করা আছে, এই জন্য বেশি একটা রান্না করতে হবে না। জাস্ট ঝোলের জন্য যতটুকু রান্না করার দরকার আমরা ততটুকু রান্না করে নেব। এখন এখানে ঝোল স্বাদ মতো লবণ দিয়ে আমি 1 গ্লাস ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখন তেলটা ভেসে আসলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরেকটু ঝোল দেব, সেজন্য আমি একটু পানি দেব। বন্ধুরা, পানিটা এখানে আপনারা একটু হালকা গরম পানি ইউজ করবেন। এখন মরিচগুলোকে ফালি করে দিয়ে দেব। এই রান্নাটা আমি 10 মিনিটের জন্য রান্না করব। যেহেতু কচুমুখী রান্না করছি, এই জন্য আমরা সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেলের একটা সুন্দর ঘ্রাণ আসে, যা কচুমুখির সাথে খুব সুস্বাদু লাগে। এখন রান্নাটা আমার শেষ। জিরা ভেজে পাউডার করে 1 চামচের মতো করে ছিটিয়ে দেব। এখন 2-3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিটের পর আমি রান্নাটা ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।